নমস্কার, আপনাদের সকলকে নিউজ 10 বাংলার পর্দায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমনা। আপনারা এখন দেখছেন নিউজ 10 বাংলা। আসুন দেখে নেওয়া যাক এখনকার বিশেষ খবর। রবিবার স্থানীয় গোগলা পঞ্চায়েত এলাকায় বাড়ি ফিরল ঘরছাড়া 8টি বিজেপি পরিবারের সদস্যরা। তৃণমূল নেতাদের সহযোগিতায় এদিন তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়। এদিন সকালে মাধাইগঞ্জ কলিয়ারি চত্বরে ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থকেরা জড়ো হন। সেখানে তাদের স্বাগত জানান শাসক দলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়, দলের স্থানীয় অঞ্চল সভাপতি গৌতম ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতারা। সুজিতবাবু নিজের হাতে ঘরে ফেরা বিজেপি কর্মী সমর্থকদের মিষ্টি খাওয়ান। উল্লেখ্য, 2রা মে বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন এলাকা ছাড়া হন বিজেপি কর্মী সমর্থকেরা। সে সময় বিজেপির পরাজিত প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করেছিলেন যে তৃণমূলের লাগাম ছাড়া সন্ত্রাসের কারণে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন কিন্তু উল্টো সুর শোনা গেল ঘরে ফেরা বিজেপি কর্মী সমর্থকদের গলায়। বিজেপি কর্মী সরোজ বাউরি, মনোজ ঘোষ জানান, সন্ত্রাস নয়, ভয় পেয়ে নিজেরাই গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলাম। বাড়ি ফেরানোর জন্য বিজেপি নেতাদের কাছে সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু নেতারা কোনো সহযোগিতা করেননি বলে সাফ জানান তারা। অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় বলেন, ঘর ছাড়া বিজেপি পরিবারগুলির সদস্যরা ঘরে ফেরার জন্য ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করেছিল। আমি বিষয়টি দল ও এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে জানিয়েছিলাম। সবাই মিলে আলোচনা করে তাদের বাড়ি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় দল। বাড়ি ফেরার পর পরিবারগুলি যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয় সেই বিষয়টিও দল দেখবে বলে জানান সুজিতবাবু। বাড়ি ফেরা বিজেপি পরিবারগুলির সদস্যদের কাছে জানতে চাওয়া হয় তারা তৃণমূলে যোগ দেবেন কিনা। এই বিষয়ে সরোজ বাউরি, মনোজ ঘোষরা বলেন, এখনই কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার চিন্তাভাবনা নেই, তবে আর কোনো দিন বিজেপির সাথে কোনো রকম যোগাযোগ রাখবেন না বলে তারা সাফ জানান। আসুন দেখে নেওয়া যাক সেই চিত্র নিউজ 10 বাংলার পর্দায়। পশ্চিম বর্ধমান থেকে রামকৃষ্ণ চ্যাটার্জির রিপোর্ট, নিউজ 10 বাংলা। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন নিউজ 10 বাংলার পর্দায়। আজকে সাংবাদিক সম্মেলন মূলত আপনারা জানেন, গত 2 তারিখে রেজাল্ট বেরোনোর পর আমাদের দুর্গাপুর ফজলুর ব্লকে পাণ্ডবেশ্বর বিধানসভায় যারা বিজেপি করত তারা নিজেরাই আতঙ্কিত হয়ে বাইরে চলে গেছে। এবং কিছুদিন আগে সরোজ বাউরি, মনোজ ঘোষ আমার সঙ্গে যোগাযোগ করে বলছে, দাদা আমরা বিজেপি করেছি কিন্তু বাড়ি ফিরতে পারছি না। তারা নিজেরাই ভয়ে ততস্থ হয়ে গেছিল। আমি তাদেরকে কথা দিয়েছিলাম, আমি নিজে আমার বিধায়ক নরেন্দ্র চক্রবর্তীর সঙ্গে আলোচনা করে নিয়েছি। আলোচনা করে আমি বললাম, গোকলা অঞ্চলের আমাদের প্রধান উপপ্রধান আছেন, নবঘোষিত অঞ্চল সভাপতি গৌতম আছেন, কাঞ্চন আছে, সকল মিলে মেম্বাররা সাথে থেকে আমরা যারা বিজেপি করার জন্য বাইরে ছিল তাদেরকে প্রত্যেককেই বাড়ি ঢোকানোর ব্যবস্থা করি। এখনও এই ব্লকের সংখ্যাটা আজকে বেশ কিছু মানুষকে ঢোকানো হয়েছে। গতকাল ইছাপুর অঞ্চলে 500 গ্রামে প্রায় 60 থেকে 70টা ফ্যামিলিকে ঢোকানো হয়েছে। এখনও বেশ কিছু মানুষ তারা বাইরে আছে আতঙ্কিত হয়ে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কোনো হিংসা চাই না, আমরা কোনো দুর্নীতি চাই না। আমরা মমতা ব্যানার্জির আদর্শিত হয়ে আমাদের বিধায়ক নরেন্দ্র চক্রবর্তীর পরামর্শ নিয়ে আমি এই এলাকায় একে যারা বিজেপি করার জন্য আতঙ্কিত বাইরে আছে প্রত্যেককেই বাড়ি ঢোকাবো। বাড়ি ফেরার পর তারা প্রথমেই নিরাপত্তার ভয় করছিল। আমি আশ্বস্ত করেছি যে তারা তৃণমূল কংগ্রেস করতে হবে, এটা বাঞ্ছনীয় নয়। তারা সাধারণভাবে এখানে থেকে বিজেপিও পার্টি করতে পারে, আমাদের কোনো মাথা ব্যথা থাকবে না। তারা সাধারণভাবে সুস্থ হবে,
বেঁচে থাকতে পারে এবং তাদের নিরাপত্তার দায়িত্ব আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবো। এখানে সরোজ বাউরি, মনোজ আছেন, তাদেরকে প্রকাশ্যে জিজ্ঞেস করতে পারেন। গত কয়েকদিন আগে আমার বাড়িতে যখন যায় আমি তাদেরকে আশ্বস্ত করেছিলাম এবং তারা বলেছিল যে আমাদের বাইরে আছি, আমাদের খাবারও পয়সা নেই। আমি আর্থিক সহযোগিতাও তাদেরকে করেছি যে কিছুদিন অপেক্ষা কর, আমি নিজে গিয়ে অঞ্চলের সমস্ত মানুষকে নিয়ে গিয়ে জনপ্রতিনিধিকে নিয়ে আমি তোদের বাড়ি ঢেকাবো। যারা না, আমি তাদেরকে একবারও জোর জবরদস্তি করছি না। তারা তৃণমূল এখন সাধারণভাবে থাকুক। আগামী দিনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে কাজ করতে চাই করবে, কিন্তু বর্তমানে আমি তাদেরকে বলেছি যে আমি ঢুকাচ্ছি বলে তোদেরকে তৃণমূল করতে হবে, এটা কিন্তু নয়। তোদের যদি মন থেকে মনে করবি, হৃদয় থেকে তৃণমূল কংগ্রেসকে ভালোবাসবি, সেই দিন আসবে। যে 8টি পরিবার এই গোকলা অঞ্চলে জয়েন করছে, আগামী দিনে আস্তে আস্তে সবাইকে আমরা বাড়ি দেবো।